কাজ নেই, খাদ্য নেই, পানীয় জলের সংকট, জ্বালানি সংকট সহ বিভিন্ন সমস্যায় ভুগছে রাজ্য, বিশেষ করে গ্রামীণ এলাকাগুলো। এই সমস্যাগুলো অতিসত্বর নিরসনের দাবি জানিয়ে মঙ্গলবার আগরতলা মেলার মাঠ স্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে এক মিছিলের আয়োজন করা হয় সিপিআইএম-এর উদ্যোগে। মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে গিয়ে শেষ হয় এবং সেখানে এক পথসভার আয়োজন করা হয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বললেন, বর্তমানে ত্রিপুরায় সরকারের কোনো অস্তিত্ব নেই, বিভিন্ন সমস্যায় জর্জরিত রাজ্য, অথচ সরকারের সে সম্পর্কে কোনো হেলদোল নেই। তাই সে সমস্ত বিষয়গুলো সম্পর্কে সরকারকে জাগ্রত করতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করছেন যে ত্রিপুরাজ্যে সরকারের প্রায় অস্তিত্বহীন, কোনো অস্তিত্ব নেই। গ্রাম পাহাড়ে একটা দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, আর এটা পেছনে গত 6 মাস ধরে গ্রামে কোনো কাজ নেই, সরকার নির্বিকার। এদিকে সামান্য ঝড় বৃষ্টিতে কোথাও রাস্তা ধস নেমেছে বা রেল আসতে পারছে না, এখনও ঠিক সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু তারপরেও ত্রিপুরাজ্যে জ্বালানি সংকট অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়েছে। প্রত্যেকটা পেট্রোল পাম্পে 2-2.5 কিলোমিটার করে মোটরসাইকেল বা 3 চাকার এই অটো লাইন ধরে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। একই অবস্থা সিএনজি স্টেশনগুলো। এই সিএনজি ত্রিপুরার মাটি থেকে উত্তোলিত হয়, এটা তো বাইরে থেকে আসে না, কিন্তু সেখানেও যেরকম ধরনের এই অব্যবস্থা, যে যারা এই বিশেষ করে অটো যে সিএনজি পরিচালিত অটো, এগুলোর জন্য এই সিএনজি পেতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তারপর যেখানে ঝড় বৃষ্টিতে এই বিদ্যুতের খুঁটি ইত্যাদি নষ্ট হয়েছে, 1 সপ্তাহ 10 দিন অবধি কোথাও কোথাও এগুলো মেরামত হচ্ছে না। আর গতকাল তো আমি গিয়ে এসেছি এই লংথরাইবের একটা জায়গাতে, গত 5 বছর 6 বছর ধরে সেখানে বিদ্যুৎ নেই, রাস্তার অবস্থা খারাপ। এই সবগুলোর উপরে যে সরকারের যাতে একটু সজাগ হয়, ঘুম ভাঙে। এরা তো বিভোর হয়ে আছে বিকশিত ভারত গর্বে, কিন্তু এদিকে এই রাজ্যটাকে যে ডুবে যাচ্ছে, মানুষের জীবন জীবিকা, সাধারণ মানুষের স্বাস্থ্য, খাওয়া পড়া যে সংকটে পড়েছে, তার বিরুদ্ধে আমরা সারা ত্রিপুরাজ্যে গত 13 তারিখ থেকে কর্মসূচি শুরু করেছি সরকারকে সচেতন করার জন্য। সরকারের তো বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা অন্য রাজ্যে মন্ত্রী তো আগরতলা বসে বসে কথা বলছেন, তাদেরকে বলুন না বাইরে যেতে।